এটি কোনো সাধারণ চিত্র নয়, এটি হচ্ছে শাহবাগের এবং পুরো ঢাকা শহরের রিক্সা চালকদের অবস্থা। তাদের একটাই দাবি, তাদের ভাড়া বাড়িয়ে দিতে হবে। যতক্ষণ না তাদের ভাড়া বাড়ানো হবে ততক্ষণ না তারা এই রাজপথ ছাড়বে না। তাদের একটাই দাবি, তাদের ভাড়া বাড়াতে হবে। যদি তাদের ভাড়া না বাড়ানো হয় তারা কেউই রিক্সা চালাবে না। এবং গত 5ই আগস্ট সরকারের পতন হয়েছে এবং সরকারের পতন হওয়ার পর সব কিছুর দাম অনেক কমে গেছে এবং গাড়ি ভাড়ারও ভাড়া বেড়েছে, কিন্তু রিক্সা চালকদের ভাড়া এবং দিনমজুরদের ভাড়া এখনও সেই আগের মতন রয়ে গেছে। অর্থাৎ সব কিছুর পরিবর্তন হলেও তাদের কোনো পরিবর্তন হয়ে নাই। এ কারণে তারা আজ শাহবাগে সকাল সকাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। সেখানে সারা ঢাকা শহরের রিক্সা চালকরা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে অনেক মানুষও এসেছেন এবং সেখানে দিনমজুর রিক্সা চালক এবং ভ্যান চালকরা সেখানে অবস্থান নিয়েছেন। যত সময় যাচ্ছে পরিস্থিতি যেন আরও ভয়াবহ হচ্ছে। একের পর এক রিক্সা এসে ঢুকছে এবং স্লোগান একটাই, ভাড়া বাড়াতে হবে, ভাড়া না বাড়ালে রাজপথ ছাড়ব না। এই রাজপথ এখন পুরোটাই তাদের দখলে এবং সকাল থেকে পুলিশ এবং আনসার বাহিনী সেখানে নেই। তারপর সেখানে সেনাবাহিনীরা এসেছে এবং সেনাবাহিনীর গাড়ি তাদেরকে পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সেই পরিস্থিতি মানতে রাজি নন। তাদের প্রধান কর্মকর্তা সে বলে তারা সেখান থেকে রাজপথ কিছুতেই ছাড়বে না।